প্রিয় ভাই ও বোনেরা, আজকে লাইভটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা বিদেশ যেতে চান কিন্তু দালালের খপ্পরে পড়ে সর্বোচ্চ মানে মানে সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে যান, তাদের জন্য আজ আমি কিছু কথা বলবো। কথাগুলো হচ্ছে যে সরকারি পথে মানে বিওএসএল এর দিয়ে বিদেশ যাওয়ার মানে যে উপকারিতা, সেটা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব। কোন দেশে কিভাবে আবেদন করবেন, কি ভুল করলে ভিসা বাতিল হতে পারে, এইসব আনুষঙ্গিক বিষয় নিয়ে আমি আজকে আলোচনাটা করব। তো লাইভ শুরুর আগে কিছু অনুরোধ, যারা দেখছেন দয়া করে একটা শেয়ার করে দিন, ফলো দিয়ে পাশে থাকুন এবং এই লাইফটা মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে আমার মনে হচ্ছে। অনেকে জানেন না, বিএসএল মানে ব্যুরো অফ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিস, মানে এটা হচ্ছে বাংলাদেশ সরকারের অফিসিয়াল সংস্থা। এর মাধ্যমে গেলে আপনারা এর মাধ্যমে গেলে দালাল নেই, ফেক বিষয় নেই, টাকা আত্মসাতের ঝুঁকি নেই এবং আপনার এবং এর মাধ্যমে গেলে পরে আপনারা সরকারি সাপোর্ট পাবেন। আমি বলবো যে বিদেশ যাওয়ার সবচেয়ে নিরাপদ ও বিশ্বস্তযোগ্য রাস্তা হচ্ছে বিএসএল। বিএসএল সাধারণত লোক পাঠায় হলো আপনার সৌদি আরব, কাতার, ওমান, জর্ডান, দক্ষিণ কোরিয়া, রোমানিয়া, ক্রোয়েশিয়া, ইউরোপের কিছু দেশে। এখানে কাজগুলো হয় সাধারণত আপনার দেখা যায় যে কনস্ট্রাকশন, ফ্যাক্টরি, কৃষি, হোটেল এবং টেকনিশিয়ান পদগুলো মানে বেশি চাহিদা থাকে বিএসএল এ। তো পরিশেষে একটা কথাই বলবো যে দালাল ধরে গেলে আপনারা এখানে ঝুঁকি থাকে যে আপনারা কাজ পাবেন কিনা। আসলে অনেকে এইভাবে প্রতারিত হচ্ছেন যে যারা দালালের মাধ্যমে বিদেশ যাচ্ছেন, যে ওখানে বসে আছেন, কোনো কাজকর্ম পাচ্ছেন না, মিথ্যা আশ্বাস দিয়ে আপনাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে ওইখানে। আবার দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে যে অনেকে মানব পাচার করে দিচ্ছে, মানে ওখানে যে বিক্রি করে দিচ্ছে। কিন্তু ডিএসএল এর মাধ্যমে গেলে আপনারা সব রকম সরকারি সাপোর্ট পাবেন। এর মাধ্যমে গেলে পরে আপনাদের খরচও কম হবে। দালাল ধরে গেলে দেখা যাচ্ছে যে আপনার 5 লাখ, 7 লাখ, 10 লাখ টাকা এরকম খরচ হবে। কিন্তু আপনার বিওএসএল এর মাধ্যমে গেলে আপনার খরচ যাবে মাত্র দেখা যাচ্ছে 60,000 থেকে 1.5 লাখ টাকার মধ্যে সম্পূর্ণ করা সম্ভব বিওএসএল এর মাধ্যমে। কারণ আপনার সম্পূর্ণ ভর্তুকি সরকার দিয়ে থাকে বিএসএল এর মাধ্যমে। এখন আসল কথা হলো কিভাবে আপনারা আবেদন করবেন। আবেদন করতে হলে প্রথমে আপনার বিএমইটি অফিসে রেজিস্ট্রেশন, মানে আপনার প্রথমে একটা পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্টে ইনভ্যালিড পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন 6 মাস থাকতে হবে এবং আপনার প্রথমে বিএমইটি যে ট্রেনিংটা হয় সেটা করতে হবে। তারপর স্কিল টেস্ট বা মানে স্কিলের মাধ্যমে আপনারা দিতে পারবেন। বিএসএল ওয়েবসাইটে অনেক ভ্যাকান্সি দেখা যায়, সেখান থেকে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, ইন্টারভিউ দিতে হবে এবং মেডিকেল টেস্ট করতে হবে। আবার দেখা যাচ্ছে যে আপনার সবকিছুতে টিকে গেলে বিএসএল এর মানে ভাইবা বা ইন্টারভিউতে টিকে গেলে আপনাদেরকে ভিসা দিবে, ভিসা প্রসেসিং এ হবে এবং ফ্লাইট টিকিট দিবে। এবং সর্বশেষে মনে রাখবেন যে কেউ যদি বলে টাকা দিলেই ভিসা, সে আপনাকে ঠকাচ্ছে। আসলে আমার কাছে মনে হয় যে টাকা দিলেই ভিসা, এই কথার কোনো ভিত্তি নাই। তার মানে সেখানে বুঝতে হবে আপনাকে যে আপনাকে সেখানে প্রতারিত করা হচ্ছে। তো অনেকে প্রশ্ন করেন যে ভাই খরচ কত? সাধারণ আমার জানা মতে বরিশালের মাধ্যমে গেলে 50 থেকে 1.5 লক্ষ টাকার মধ্যে আপনারা 2 থেকে 6 মাস সময় লাগতে পারে। মানে আপনারা
আম এইসব ভিসা প্রসেসিং, মেডিকেল, তারপর বিএমইডি, পুলিশ ক্লিয়ারেন্স ইত্যাদি এগুলো আম জন্য ২ থেকে ৬ মাস টাইম লাগে। তো কস্ট মানে খরচ আসে ৫০ থেকে ১.৫ লক্ষ টাকার মধ্যেই যাওয়া বিএসএল এর মাধ্যমে বিদেশ যাওয়া সম্ভব। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বিএসএল কখনো দালাল রাখে না। সব টাকা সরকারের রসিদেই নিয়ে থাকে তারা। তো এখানে নিশ্চিন্তেই আপনারা আ বিএসএল এর মাধ্যমেই গেলে আ উপকৃত হবেন। আ আমরা কিছু মারাত্মক ভুল করি যেগুলো দেখা যাচ্ছে যে ফেসবুকে এজেন্টের কথা বিশ্বাস করে করি। করে তাদেরকে তাদের সাথে যোগাযোগ করে আমরা ভিসার মাধ্যমে মানে ভিসা নেওয়ার কথা মানে ভিসা পাওয়ার কথা বলে আমরা অনেকে টাকা দিয়ে থাকি। ভিসা না দেখেই টাকা দেই। আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে যে মেডিকেল করানোর আগেই টাকা দেই আমরা। কিন্তু সরকারি আবার দেখা যাচ্ছে যে আমরা অনেকে ভিসা চেক না করেও আ টাকা দিয়ে থাকি। তো মনে রাখবেন যে সরকারি পথ ছাড়া বিদেশ গেলে ঝুঁকি কিন্তু ১০ গুণ বেশিই থাকে। তো ভাই ও বোনেরা, বিদেশ যাওয়া মানে শুধু টাকাই না, আপনার পরিবারের ভবিষ্যৎ, সন্তানের শিক্ষা, মায়ের মুখে হাসি। তো তাই ভুল পথে না যেয়ে আমরা সরকারি পথে নিরাপদ পথে বয়ে দিয়েই যাব। আপনি যদি চান আমি বিএসএল এর রেজিস্ট্রেশন লিংক ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব এবং আপনারা সেখান থেকে অনেক উপকৃত হবেন। তো বিএসএল এর মাধ্যমে যাওয়াটা সবচেয়ে নিরাপদ বলে আমি মনে করি। এখানে আপনারা যেতে হলে সর্বপ্রথম আপনার একটা পাসপোর্ট থাকতে হবে এবং বিএসএল ওয়েবসাইটে আপনার রেজিস্ট্রেশন করতে হবে এবং অনেক রকম ভ্যাকান্সি থাকে আপনাকে সেখানে এপ্লাই করতে হবে। তারপরে আপনার ওখান থেকে বিএসএল থেকে আপনাকে ফিডব্যাক জানানো হবে। তো তখন আপনাকে ভাইবা দিতে হবে। ভাইভায় টিকে গেলে আপনাকে মেডিকেল করানো হবে। দেখা যাচ্ছে যে ইয়ার টিকিট দেওয়া হবে। সবকিছু মিলে ২ থেকে ৬ মাস টাইম লাগে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার যদি স্কিল থাকে ভালো তাহলে মানে দক্ষ বিষয় যেমন কোরিয়ান ভাষা যদি না থাকে তো কোরিয়ান ভাষা না থাকলে কোরিয়ান ভাষা পরীক্ষা দিয়ে এবং মেডিকেল টেস্ট দিয়ে পরীক্ষা পরীক্ষা দিয়ে ভাইবা দিয়ে যদি সবকিছু থাকে বা আপনার উত্তীর্ণ হন তাহলে আপনাদের সরকারি মাধ্যমেই ১.৫ লাখ টাকা খরচ হবে সর্বোচ্চ। আপনারা দক্ষিণ কোরিয়া যাইতে পারেন। ওখানে বেতনও ভালো। দেখা যাচ্ছে যে প্রায় ১.৫ থেকে ২ লাখ টাকা। তো ধন্যবাদ। যদি ভিডিওটা আপনাদের কোনো কাজে লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।